ফুটবল কি কেবলই ১১ জন খেলোয়াড়ের লড়াই, নাকি পর্দার আড়ালে বসে থাকা কিছু মানুষের ক্ষমতার খেলা? আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান। আপনারা দেখছেন টক উইথ এজে। আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। ফিফার বিভিন্ন বড় টুর্নামেন্ট ও সাম্প্রতিক বিতর্কের পর থেকেই বিশ্বজুড়ে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে: ফুটবল কি এখন মেধা আর পরিশ্রমের চেয়ে রাজনীতির কাছে বেশি জিম্মি? আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের পর যে বিতর্ক দানা বেঁধেছে, তা শুধু একটি ম্যাচ বা রেফারির ভুল নয়, এটি ফিফার নিরপেক্ষতা নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন। আজকের এই আলোচনায় আমরা কথা বলবো ফিফার এই বিতর্কিত ভূমিকা নিয়ে। গত ম্যাচে আপনারা যা দেখেছেন তা কি কেবলই মানুষের করা ভুল, নাকি সুপরিকল্পিত কোনো নীল নকশা? রেফারিংয়ের সিদ্ধান্তগুলো যখন ধারাবাহিকভাবে একটি বিশেষ দলের পক্ষ নিতে থাকে, তখন সাধারণ ফুটবল প্রেমীর মনে সন্দেহের উদ্রেক হওয়াটা খুবই স্বাভাবিক। মিশরের সেই গোল বাতিল হওয়ার দৃশ্যটি কি আপনাদের মনে আছে? প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন সিদ্ধান্ত নেওয়া হলো না, সেই উত্তর আজও অজানা। আপনারা জানেন, ফিফা একটি বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য। বাণিজ্যিক স্বার্থে অনেক সময় তারা তারকা খেলোয়াড়দের টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা করে। এমন অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু যখন ব্রাজিল বা মিশরের মতো দেশগুলোকে বঞ্চিত করা হয়, তখন তা কেবল খেলাধুলা থাকে না, তা হয়ে ওঠে অবিচার। একটি প্রতিষ্ঠানের প্রধান যখন নিরপেক্ষতার প্রতীক হওয়ার পরিবর্তে বিতর্কিত হন, তখন পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে। আমরা কি খেলাটাকে শুধুই বিনোদন হিসেবে দেখব, নাকি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো? ফিফার এই পক্ষপাতিত্ব কি কেবল বিশেষ কোনো দলের জন্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সমীকরণ? আপনার কি মনে হয়, ফিফা কি আসলেই দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে? নিচে কমেন্ট করে জানান। আর ফুটবল জগতের এই অন্দরমহলের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টক উইথ এজে চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।